আজকে আমরা দেখবো এখান থেকে এইখানে যে টুল আছে এখান থেকে আমরা যদি ধরে রাখি এখানে টোটাল 4টা টুল আছে। একটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, দেন হচ্ছে আরেকটা ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, আরেকটা হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। তো আমাদের এখান থেকে দুটা টুল লাগবে না, আমরা এটাও দরকার নাই, শুধুমাত্র এখান থেকে আমরা যে হরিজন্টাল টাইপ টুল এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি বলি যে টাইপ টুল মানে কি, টাইপ মানে কি লেখালেখির কাজ, রাইট? তো জি। হরিজন্টাল আমরা যদি এখান থেকে এই টেক্সট টুল যদি সিলেক্ট করি তাহলে আমাদের মাউসটা এইভাবে আসবে। তো এখানে যে কালারটা থাকবে ডিফল্টভাবে এই কালারটা এখানে ক্লিক করলাম, এখন আমার এখানে এখানে কিন্তু ডিফল্ট একটা কিন্তু লেখা কিন্তু আসে। আচ্ছা আমি একদম যদি এখানে যদি যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে, আপনার ফরগ্রাউন্ড কালারটা যদি হোয়াইট থাকে তাহলে এখান থেকে ডাবল আমার ক্লিক করে ভয়েস অনেক আস্তে আসে আর একটু এখন এখন হ্যাঁ ঠিক এখন আছে। ঠিক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন এই যে এইখানে আমরা এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব, বা যেটা আনি যেটা যেন আমাদের টেক্সটে যেন বোঝা যায়। এখানে যদি হোয়াইট থাকে তাহলে তার তো হোয়াইট থাকে তো অত বোঝা যাবে না, রাইট? জি, তো হ্যাঁ এখান থেকে টেক্সট টুল নিয়ে যখন আমরা ক্লিক করব, এই দেখেন টেক্সট আমরা এটা ক্লিক করার সাথে সাথে এখানে একটা লেখা আসছে, কি আসছে? লরেম ইপসিম। এই লেখাটা আপনার ডিফল্ট ভাবে এই লেখাটা আপনার ডিফল্টভাবে চলে আসবে, এটা আপনার দিতে হবে না। এটা আপনার টেক্সট টুল ক্লিক করলেই এই লরেম ইপসিম এই লেখাটা চলে আসবে, ঠিক আছে? তো এখানে যে লেখা, আচ্ছা এখানে যে লেখাটা আছে, আমরা এখানে এটাকে ডাবল ক্লিক করলে কি হবে? এটা পুরোটাই সিলেকশন হয়ে গেছে, হ্যাঁ? এটা কিন্তু এখন কিন্তু পুরোটাই কি সিলেকশন হয়ে আছে। জি এখন এখানে এটাকে আপনি এইভাবে ডাবল ক্লিক করলে আপনি এখানে চাইলে এখন আপনি আপনার যে কোনো নাম আপনি এখানে লিখতে পারেন। ধরেন আমি এখানে লিখলাম DESIGN, কি লিখলাম? ডিজাইন। বাট এখন জি এই ইন্টার দিলে কি হবে? ইন্টার হবে, এরপর কি হবে? ডিজাইন, এরপর ধরেন লেখেন যে পোস্ট, মানে জাস্ট একটা লেখা মানে কি ইন্টার দিলে কি হবে? স্পেস হবে, রাইট? তো স্পেস এখানে হচ্ছে জি ধরেন কি ডিজাইন, আমরা শুধু ডিজাইনটা দেখেন, ধরেন আমার দরকার না, এটা আমি ডিলিট করে দেবো। চাইলে এখানে ক্লিক করে এই যে মাউসটা এখানে আপ ডাউন করতেছে না কিবোর্ডের, জি যে ব্যাক যে স্পেস আছে ব্যাক স্পেসটা দিলে কি হবে? একটা একটা করে ডিলিট হয়ে থাকবে, ডিলেট হবে ডিলিট হয়ে থাকবে। তো আমরা শুধু, বা আরেকভাবে করা যায়, ধরেন ধরেন আমার এই জায়গাটা দরকার, আমার এই জায়গাটা কি দরকার নাই, আপনি কি করেন? এইভাবে সিলেক্ট করে ক্লিক করে যে যতটুকু পর্যন্ত আপনার ডিলিট করা দরকার অতটুকু পর্যন্ত সিলেক্ট করে ব্যাক ব্যাক স্পেস দিলে বা ডিলিট দিলে কি এটা চলে যাবে, শুধুমাত্র যেটা আপনার দরকার ওটা এখানে থাকবে। আচ্ছা, এখানে যখন ক্লিক করলাম দেখেন আমাদের এই পাশে প্ল্যানের এখানে কি প্রপার্টিজ একটা অপশন আমাদের এখানে চলে আসছে, মানে এখানে হচ্ছে আমাদের টেক্সট টুলের যত যাবতীয় যত ইয়ে আছে সব আমাদের এখানে আসবে। এখন একটা একটা যে গুরুত্বপূর্ণ দেখেন, এখন আমাদের এখানে আমরা কি এখানে একসাথে কি কোনো লেয়ার নিছি? না লেয়ার না নেওয়া লাগে না, মানে এগুলো নিলেই অটোমেটিকভাবে লেয়ারটা চলে আসবে। আচ্ছা, এখন দেখেন এই যে ডিজাইন যে লেখাটার লেয়ারটা কিন্তু আমার সিলেক্ট করা আছে, ঠিক আছে? তো আমার জি উপরে এখানে কোনো কিছু আছে, মানে টেক্সট টুলে কোনো কিছু আছে, মানে এখানে যেগুলো আছে এরকম কি এখানে আছে? নাই। না এখন নাই আমরা যদি এখানে যদি টেক্সট টুলে যদি যখন লেয়ার সিলেক্ট থাকবে, যদি এই টেক্সট টুল এটা যদি সিলেক্ট যদি না থাকে তাহলে এইখানে আমাদের এই টেক্সটের যত অপশন আছে সব আমাদের এখান দিয়ে চলে আসবে। আর যখন আমরা টেক্সট টুল যখন সিলেক্ট করব তখন দেখেন আমাদের এখানে অপশনগুলো চলে আসছে না, সব উপরে মানে জি জি টুল সিলেক্ট থাকলে এখানে সব কিছু চলে আসবে, টুল যদি সিলেক্ট যদি না থাকে এখানে কোনো কিছু আসবে না। তো আমরা জি এখানে টেক্সট টুলে আসি, দেখেন এখানের অধিকাংশ অপশন এখানে আছে, হ্যাঁ? তো আমরা আগে জি একটাই দেখি, এখানে সিলেক্ট করার সাথে এই যদি আমরা যদি এই অপশনে আসি, এটা হচ্ছে কি আমাদের লেখা, আমরা হুম আমাদের টেক্সট, মানে কত ধরনের টেক্সট আর একরকম হয় না, রাইট? এটা তো না বিভিন্ন ডিজাইনের হয়, বিভিন্ন বিভিন্ন ভাষার কি রকমের, হ্যাঁ বিভিন্ন রকমের হয়। তো এখান থেকে চাইলে আপনি আপনার ডিজাইনের জন্য বিভিন্ন ফন্ট যেটা আপনার কাছে ভালো লাগে ওটা আপনি এখানে এইভাবে চেঞ্জ করতে পারেন, ঠিক? এইভাবে আপনি লাইভ দেখতে পারবেন, এভাবে লাইভ দিতে পারবেন। বা ধরেন আপনার একটা ফন্ট পছন্দ বা আপনার নাম মনে আছে, আপনি যদি এখানে যদি লেখেন ধরেন আমার একটা ফন্ট খুব পছন্দ, তো আমি এখানে এটাকে পুরোটা এইভাবে ধরে সিলেক্ট করে দিয়ে লিখলাম যে পপিন্স, দেখছেন পপিন্স এই লেখাটা কি এই ফন্টটা আমার এখানে চলে আসছে। তো আমার ওই নির্দিষ্ট ফন্টটা আমার এখানে চলে আসছে। এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের টেক্সটের বিভিন্ন স্টাইল চেঞ্জ করব। আচ্ছা, এবার আসেন এখানে আসেন, দেখেন এই যে লেখাটা আছে দেখেন এটার আন্ডারে কি আছে? এগুলো হচ্ছে এই ফন্টটাই
ধরেন এক্সাম্পল আমি একটু বুঝাই। আপনাদের ঘরে আপনার মা আছে না? জি। ওকে, আপনার মা হচ্ছে মা হচ্ছে কি এই নাম, ধরেন এই যে এটা কি, এটা একটা ফন্টের নাম, এটা কি, এটা মা। কোনটা? হুম, ধরেন আপনার মায়ের আবার কি বাচ্চা কাচ্চা আছে না? জি। তা এই যে ফন্ট আছে, এই ফন্টের আবার কিছু কি আছে, ধর বাচ্চা কাচ্চা যে হয়, একটা মানে মানে সবগুলো কি একরকম হয় হয় নাকি একটা এক মানে এক। হালকা থেকে আস্তে আস্তে একটু গাঢ় ডিজাইনের হ্যাঁ, কি, হ্যাঁ? মানে এখানেই হচ্ছে দেখেন আমার এই যে এখানে আমি সিলেক্ট করলাম, দেখেন লেখাটা কি, মানে ওই ফন্টটাই, বাট এটা কি চিকন। এটা যদি জি আসেন গো। আর থিন ইটালিক, ইটালিক একটু বলতে কি একটু ইতালিক হালকা, একটু ইটালিক হালকা বাঁকা একটু বাঁকা। বাঁকাতে হবে, হ্যাঁ। এখানে হচ্ছে এক্সট্রা লাইট, মানে এখান থেকে এই ফন্টের চিকন মোটা বোল্ড রেগুলার মিডিয়াম আপনি যেভাবে দরকার এখান থেকে আপনি এটা করতে পারবেন। এটা মনে কি হয়- বোঝা গেছে? জি এটা জি হচ্ছে কি টেক্সট। এখন আবার আপনি কিন্তু সব ফন্টের এরকম কিন্তু পাবেন না। সব আপনার সব ফন্টের এরকম এরকম অনেক স্টাইল পাবেন না, এরকম অনেক স্টাইল পাবেন না। ধরেন আমি এখানে এই ফন্টটা নিলাম, এই যে দেখেন একটু খেয়াল করেন, এখানে আমার অনেকগুলো ফন্ট দেখাচ্ছে না? দেখেন যে সমস্ত ফন্টের এখানে একটা আইকন আছে, এখানে আইকন আছে, এখানে আইকন আছে, তার মানে বুঝতে হবে এই ফন্টের ভিতরে আরও স্টাইল আছে। ধরুন আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, দেখেন এটার ভিতরে এই ফন্টটার ভিতরে এখানে আরও স্টাইল আছে কই, এই যে হুম, যেটা এটার এখানে এই একটা আইকন আছে না, এটাকে আমি জি। এখন সিলেক্ট করলাম, এখন দেখেন এটার ভিতরে কি মানে স্টাইল আছে বিভিন্ন ধরনের, কিন্তু আগের থেকে কি কম না বেশি? কম। আগের থেকে কম, মানে আগেরটা থেকে কম আছে। আবার ধরেন এই যে এখানের এ, ধরেন এখানের এই কই ধরেন এই একটা ফন্টে আসেন, হ্যাঁ, এখানে দেখেন তো এরকম আছে এটাতে না নাই। এখন এটাকে আমি সিলেক্ট করলাম, এখন আমি এখানে আসি, দেখেন এটার ভিতরে কি আর কি আছে? না, নাই। একটাই। তার মানে প্রত্যেকটা ফন্টের আমরা ইতালিক বোল্ড রেগুলার এগুলা পাবো না, কিছু কিছু ফন্টে পাবো, কিছু কিছু ফন্টের কি পাবো না। তো এটা তো এই দুটা বোঝা গেছে। জি জি, আচ্ছা বুঝছি। এবার আসি, এখানে আসি, এখানে এটা হচ্ছে আমরা টেক্সটটা প্রাইস কতটুকু বড় করব। এখন এখানে সর্বোচ্চ কত আছে? 72। 72 ফিটি আছে। এখন আবার সর্বনিম্ন আছে 6 ফিটি, হ্যাঁ, সবচেয়ে ছোট। এখন কথা হলো এই 6 থেকে 72 আছে। এখন আমাদের যদি আরো বড় লাগে, আরো বড় কি আমরা নিতে পারবো? 72 থেকে বড়, হ্যাঁ নিতে পারবো। উপর এখানে উপরে তখন যে ইয়ে হ্যাঁ, করে এখানে লিখে দিলে কি আমাদের ওই সাইজটা আমাদের পছন্দ চলে মতো, আসবে। আমাদের যত সাইজ দিই তত সাইজের আমাদের এখানে লেখা চলে আসবে। ওকে, এবার এখান থেকে এগুলো আপাতত দরকার নেই, এবার আমরা এখানে চলে আসি। আচ্ছা এখানে ওইটা হচ্ছে মাঝখানে লেখা, হ্যাঁ, উপরে ওইটা হ্যাঁ আমরা যদি মাঝখানে এই পাশে হ্যাঁ হবে এটা। আমরা যদি এখানে আসি, এই যে এখানে এখানে কিছু কিছু এখানে আছে, হ্যাঁ, এই যে এখানে ফন্ট, এখানে ক্লিক করলো কি আমরা আমাদের ডিজাইন, আমরা আমাদের ফন্টের ডিজাইন এখান থেকেও চেঞ্জ করতে পারবো। তো চাইলে এখান থেকে করতে পারবো বা চাইলে আমরা এখান থেকেও করতে পারবো। তো সেমভাবে এখানে এই যে রেগুলার অপশন এটা এখানেও আছে। আবার এখন যদি এখানে আসে, এটা মানে কি সাইজ বড় ছোট, এখানেও এই যে এটা সাইজ, এটাও এখানে আছে। আচ্ছা এবার আবার এখানে আসে, এখন আমরা যে লেখাগুলো লিখছি এটা এটা মানে একটা একটা লাইনের রাইট। এখন জি। আমি এটাকে সিলেক্ট করে এই যে মাউস যে কার্সারটা, এখন কিবোর্ড থেকে ইন্টার যে বাটন, ইন্টারটা দিলে কি হবে, আমরা আরেকটা স্পেস এটা কি নিচে নামবে। ধরুন আমরা এখানে ধরুন গ্রাফিক্স দিলাম, হ্যাঁ, এখন আমার এখানে দুইটা লেখা আছে। এখন দেখেন আমার দুইটা লেখা কি একটা একটার সাথে লেগে গেছে না? হুম, এখন স্পেসটা কম। এরকম যদি লেগে থাকে, যদি আমার স্পেস যদি বাড়াইতে চাই, তাহলে আমরা যেটা করব এখানে ক্লিক করব, মানে এখন আমাদের এখানে কত আছে 17.13 17 পিডি আছে, তার মানে কি এটার থেকে আরো বেশি দিলে আমাদের এটা কমবে। তো লেখা আমি নেই। এখান থেকে 24 দিলাম, এখন স্পেস কমতেছে, হ্যাঁ, কমতেছে। আমরা আবার এখান থেকে 30 পিটি দিই, এখান থেকে কি কই 30 পিটি দিলে এটা আরো কমবে, কমছে। জি। আর আর মানে এটা এটা হচ্ছে এটা দিয়ে আমরা যত কমাবো মানে যত বাড়াবো তত আমাদের স্পেস কমবে, তবে আবার সব ক্ষেত্রে না। মানে আপনাকে বুঝতে হবে যে অনেকগুলো থাকবে যে স্পেস অনেক বেশি থাকবে, তখন এখান থেকে মানে উপরে দিলে কি হবে কমবে, আর আর আপনার মানে নিচে দিলে কমবে আর উপর দিলে বাড়বে, বোঝা গেছে? জি। ওকে, আচ্ছা আবার আমরা আচ্ছা দেন আমরা এখানে আসি, এখানে যদি আসেন একটু দেখেন, আমরা যদি এখান থেকে যদি
এখান থেকে 10 দিই, দেখেন আমাদের লেখার স্পেসটা কি একটু বাড়তেছে কিনা। হ্যাঁ এটা হচ্ছে ফাঁক একটা লেখার এটার ফাঁক হবে, মানে এটা আর স্পেসটা এদিকে এদিকে বাড়বে। আবার এখানে 200, মানে যত দিবেন তত বাড়বে। আবার ম্যানুয়াল ভাবেও দিলেও কি এখান থেকে এটা কাজ করবে, কি বোঝা গেছে? তো আমরা জি এখান থেকে আপাতত এখন 0-ই রাখি। আবার উপরে যেটা আছে এটা যদি আসি তাহলে কি হবে, এটা কমবে, স্পেসটা কমবে, একটার সাথে এইভাবে আর কি লেগে যাবে, ঠিক আছে? হুম ওকে, জি বোঝা গেছে? ঠিক জি আছে, জি আমরা তাহলে একদম পারফেক্ট, মানে কি 0 থাকলে পারফেক্ট। আচ্ছা, হুম এখন এখানে আসার পরে দেখেন, দেখেন 3 ডট আছে, এখানে ক্লিক করলে আরো অপশন এখানে বাইরে হবে, ঠিক আছে? এই যে, তো এবার আমরা এখানে আসি, দেখেন আমরা আমরা এতটুকু পর্যন্ত দেখছি, দেন আমরা এটাতে আসি। এটাতে আসলে ধরেন এখানে কত 100%, আমরা যদি 200% দিই তাহলে কি হয়েছে, আমাদের লেখা স্যাপটা হয়ে গেছে, স্যাপটা হয়ে বড় হয়ে গেছে, হ্যাঁ কি হুম তো আপনার যদি কোনো সময় যদি প্রয়োজন হয় লেখা একটু সেভটা করা দরকার, তাহলে আপনি ওটা ওইভাবেই করবেন। আমরা আপাতত 100-ই রাখি। আচ্ছা, দেন এখান থেকে আসে কালার। আমরা চাইলে টেক্সটের লেখা কালার কালারের এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি। এখানে একটা ক্লিক করলে মানে এখানে আপনি লাইভ দেখতে পারবেন আর কি, আপনার কোন 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 কালার দরকার এখানে দিলে ওই ওই কালারটা এখানে কি চলে আসবে, চলে বুঝা গেছে? দেন আমরা জি এখান থেকে ওকে। আচ্ছা, এটা গেল। এবার যদি এখানে আসেন, এটা এটা প্রয়োজন নাই, এটা একটু দরকার। এটা হচ্ছে আমাদের, দেখেন আমাদের যে টেক্সটটা আছে, টেক্সটটাকে যদি চাই আমরা একটু লম্বা করতে বা একটু চ্যাপটা করতে, তাহলে আমরা এটা এখান থেকে করতে পারবো। এই যে এখান থেকে ধরুন 100, আমরা 200 দিই, দেখেন লেখাটা কি লম্বা হয়ে গেছে না? হুম জি যদি চাই লেখাটা একটু চ্যাপটা করতে 50 দেন, কি হয়েছে? হয়েছে। জি তো আমরা ডিফল্ট 100, মানে এটা দিয়ে আমরা লেখাটাকে একটু লম্বা খাটো এভাবে করবো আর কি। আবার যদি আবার এখানে আসি, এটা আর কি দরকার নেই, এটা বাদ দেন, শেষ। তাহলে এখন যেগুলো দেখালাম এগুলো কি বুঝতে পারছেন? জি জি ওকে, আচ্ছা, এবার আসি এই যে লেখাটা আছে, দেখেন এই যে লেখা যে দুইটা আছে, এখন আমি চাচ্ছি যে দুইটা লেখার কোথায় থাকবে, সেন্টারে থাকবে। আমি আপনি যদি লেখার এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে কি পুরো ফন্টটা পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে, বা আপনার এখানে যে টেক্সটের যে লেয়ার আছে, দেখেন লেয়ারের এই যে এখানে একটা বক্স আছে না, টি বক্স, হুম এখানে ডাবল ক্লিক করলেও কি এটা সিলেক্ট হয়ে যাবে। জি আচ্ছা, এখন আমরা বা চাইলে এইভাবে ক্লিক করে দৌড়ে এইভাবে করলেও কি এটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমাদের এটা প্যারাগ্রাফ, এখন এটা মানে দেখেন এখানে এগুলো আপনি তো এগুলো তো বুঝেন, এটা মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমি যদি এখানে দিই, এটা কি হবে, দুইটা লেখা সেন্টারে আসবে। এটা হচ্ছে রাইট মাঝখানে সেন্টার লেফট, সরি লেফট সেন্টার রাইট, কি বোঝা গেছে? রাইট জি জি সেটাকে এদিকে নিয়ে আসেন এই। আর এটা আমরা এদিকে দিলে বা এটা আপনার সিলেক্ট ছাড়াও করতে পারবেন, লেয়ার সিলেক্ট থাকলে এটা আমরা এখান থেকে করতে পারবো। লেয়ার সিলেক্ট, শুধু লেয়ার সিলেক্ট থাকলে হবে, বোঝা গেছে? জি এই যে, ওকে, দেন এটা গেল। এবার আমরা আসি, আমরা বিভিন্ন প্রতিগত দেখছেন নাকি? জি কি হলো এদের কত রান, 115 রান, 14 ওভার। ফারহান, মোহাম্মদ নওয়াজ। আচ্ছা, হ্যাঁ, খেলা চলে কয় ওভারে, 15 ওভারে 14। আচ্ছা, যাই হোক। স্টার ইন্ডিয়া এখন ধরেন আমরা যদি একটা পত্রিকায় আসি, ধরেন নিউজ পেপার, নিউজ পেপার যদি আসেন, এই দেখেন একটা নিউজ পেপারে আসলাম, কই কই কই, আচ্ছা দেখেন এই একটা নিউজ পেপারে আসলাম, বা হুম যেকোনো একটাতে আসলে হবে আমার। আরে ক্লিয়ার কোনো ইয়ে হইতেছে। আচ্ছা, এটাতে আসেন, ক্লিয়ার তো বোঝা যাচ্ছে না একটা। আনন্দ
আনন্দবাজার। আচ্ছা দেখেন, এটা দেখেন, এই দেখেন এই লেখাগুলো আমরা দেখি না, প্রতি লেখাগুলো কত একদম একটা বক্সের ভিতরে সুন্দর করে থাকে। এই যে লেখা জি দেখছেন, মানে বেশি মানে প্যারাগ্রাফ টাইপের যে যে লেখাগুলো আছে। এখন এই লেখাটাকে এই এই লেখাগুলো মূলত কিভাবে করে, আমরা কিছু ডেমো কিছু লেখা নিয়ে আসি। LOREM, লরেম ইপসিম। এটা এটা খুবই জনপ্রিয় একটা নাম। এটা এটা ইতালি একটা নাম। আচ্ছা এখানে ধরেন এই যে লেখাগুলো কি প্যারাগ্রাফ না, দেখছেন? জি লেখাগুলো একদম সবগুলো সুন্দর মতো একটা একটা আপনার সাজানো গোছানো না। এখন এই লেখাগুলো আমরা কিভাবে লিখব, আমরা এগুলো যদি সিলেক্ট করি, এগুলো কপি করেন। এখন যদি আমরা টেক্সট টুল যদি এনে ধরেন এখানে আমরা এটাকে অনেক ছোট করলাম, এখন যদি কন্ট্রোল যদি বি দিই, তাহলে দেখেন দেখেন আমাদের লেখাটা কি অনেক হয়ে গেছে না? কিন্তু হুম এখন এইভাবে করে লাইনে করে 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 কাজ করতে কি সমস্যা না? মানে আমি এটা এটা আমি এটা আমি এইভাবে করে করে কিভাবে মানে আর কি কয়দিনই মিলাবো, রাইট? মানে এইভাবে হুম করে তাও যদি আমাকে যদি মিলাইতে হয়, আমরা এই যে কাজটা আমরা যেভাবে করব, আমরা এখান থেকে টেক্সট যে টুলটা আছে এখান থেকে নেন, এটাকে ক্লিক করে এইভাবে রেক্টেঙ্গুলার মতো আমরা একটা রেক্টেঙ্গুলার এটার ভিতরে আমরা নিতে পারবো, ঠিক আছে? ধরেন আপনি যেটুকুই নেন, ধরেন আমি এতটুকু নিলাম, ঠিক আছে? হুম দেখছেন এখন আমার লেখাগুলো কি একটা একটা থেকে অনেক চলে আসছে মানে স্পেস আর কি বেশি না? জি তো এখান থেকে আমরা স্পেসটা কমাই, ওকে ঠিক আছে? বা আমরা এখান থেকে ফন্টটারও কমাই। আচ্ছা ফন্ট চেঞ্জ করলাম। এখন আমরা এখান থেকে এই যে লেফট অ্যালাইনমেন্ট আছে। এখন দেখেন যে লেখাটা আমি কপি করছি ওটাকে আমি পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে কন্ট্রোল বি মানে ওই বি না, বাবার বি না, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছে এখানে আমি পেস্ট করলাম। দেখেন আমার এই লেখাটা এই বক্সের ভিতরে চলে আসছে না, বাইরে গেছে? না না লেখাটা একটা মানে একটা সুন্দর একটা গোছানোর ভিতরে আছে না? হুম আছে, কিন্তু আসলে কি চেকার আসলে কি ভালো দেখা যাচ্ছে এখন? মানে এইভাবে হইছে ঠিক আছে, কিন্তু এদিকে কি মিল আছে কোনো? না না নাই। তাহলে আমরা এখান থেকে প্যারাগ্রাফ যে অপশন আছে এই যে এটাতে ধরুন ক্লিক করে দেখেন, এটা মানে কি লেফটে দেখেন, সব লেফটে চলে আসবে কি। আর হুম এটা যদি আসেন মানে জাস্ট লাস্ট সেন্টার, মানে লাস্টের যে লাইনটা এটা কি আসবে, সেন্টারে চলে আসবে। ওকে, মাঝখানে এটা কি, এটা হচ্ছে আপনার জাস্টিফাই লাস্ট রাইট, মানে কি লাস্ট যে লাইনটা জাস্টিফাই থাকবে এটা এটা রাইটের দিকে চলে আসবে, দেন চলে আসবে কি, ঠিক আছে? তো জি তার মানে আমাদের এখান থেকে যখন আমরা ধর নিউজ পেপারের জন্য যে সমস্ত কাজগুলো করা হয়, এটা এই যে জাস্টিফাই লাস্ট লেফট, প্রথম পেজ হচ্ছে হ্যাঁ এটাই এটাই এইভাবে করা হয়, কি বোঝা গেছে? তো আমরা জি এটাকে ডাবল ক্লিক করলে চাইলে এটাকে আমরা এইভাবে বড় করতে পারবো, দেখছেন? মানে বড় করতে পারবো, ছোট করতে পারবো। তখন আমার যতটুকু মধ্যে লেখা ততটুকু মধ্যে আমি এই বক্সটাকে ছোট করে দিলাম, শেষ। ওকে, ক্লিয়ার, বোঝা জি গেছে? জি সামনে কিন্তু মানে এখনো তো আপনার তো হোমওয়ার্ক আসেই নাই, সামনে কিন্তু আসতেছে, অনেক কাজ আসতেছে সামনে। এখন এই জন্যই এত আগে আর কি টেক্সট টুল, আগে এই সমস্ত টুলগুলোকে ভালোভাবে দেখাচ্ছি, আর সামনে অনেক কাজ আসতেছে, বসে থাকার কোনো সময়ই নেই। তো মোটামুটি আমরা এটা বুঝলাম, টেক্সট টুলটা বুঝলাম, আর আছে কি? আচ্ছা এবার যদি আসেন দেখেন আমাদের লেখাগুলো কি, মানে স্মল, আপনার প্রথমটা কি ক্যাপিটাল, দেন তারপরে হচ্ছে স্মল স্মল, দেন এখানে যদি ক্লিক করেন টিটি মানে কি, মানে আপনার এই যে মানে এই বড় টিটি কি হাতের দুইটা বড় হাতের, রাইট? তার মানে এগুলো সব হচ্ছে ক্যাপিটাল হবে। আর এখানে যদি আসেন টিটি মানে একটা একটা বড় বাকি সব ছোট হবে, দেখছেন? এই যে হুম একটু আমি আরো জুম করি, এই যে একটা বড় বাকি সব ছোট। এখন যদি এখানে আসেন তাহলে কি হবে, এখানে মানে শুধু প্রথম অক্ষরগুলো বড় আর বাকি সব ছোট। এখানে যদি আসেন, আচ্ছা এগুলোকে আমি একটু দেখাই, এগুলোকে অন্যভাবে দেখাই, এটাকে রেড করে ফেলি। বীজগণিত পড়ছেন, বীজগণিত আর কি কি সূত্র পড়ছেন না, মনে আছে? জি বীজগণিতের সূত্র পড়ছেন, বীজগণিত অঙ্ক হ্যাঁ করছেন। ধরেন এ হোল স্কয়ার এ টু, দেখেন এ এ এ হোল স্কয়ার বি হোল স্কয়ার এগুলোকে পড়ছেন না? এখন দেখেন এ এটা, আর শুধু আমি শুধু টুটাকে এখান থেকে শুধু সিলেক্ট করবো, করছি?
করার পরে মানে এই যে এখান থেকে এই যেটাকে ক্লিক করেন, দেখছেন উঠে গেছে? মনে পড়ছে বীজগণিতের মানে হ্যাঁ। ইয়ের সূত্র কথা, মানে প্রথম হুম। অক্ষর বড় হবে, সেকেন্ড অক্ষরটা শুধু ওটাকে সিলেক্ট করে এই যে এখানে দিলে এটা, দেখছেন এখানে কিন্তু কিন্তু বোঝাই যায়, এটা দিলে হুম। এটা উপরে যাবে, আর এটা দিলে কি হবে, এটা নিচের দিকে যাবে। ঠিক আছে, এই যে এটা নিচের দিকে যাবে। আর এবার যদি আমরা পুরোটা যদি আমরা যদি সিলেক্ট করি, নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এগুলো যদি হুম। যদি ওয়ার্ডে যদি কাজ করে থাকেন তাহলে এগুলা বুঝবেন, ওয়ার্ডে এগুলো আছে, আন্ডারলাইন চলে আসছে। আবার এখানে দেখেন, মানে এখানে ক্লিক করলে এই দেখেন এখানে যদি ক্লিক করা থাকে, এখানে ক্লিক দিলে কি এটা উঠে যাবে। আচ্ছা, এবার আমরা এটাতে যদি আসি, এটা একটু সহজভাবে বুঝাই। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না যে 100 টাকা, ধরেন এক্সাম্পল 100 টাকা একটা অফার আছে, এটাকে কাটে দেন 100 টাকার অফার আছে 50 টাকা, এরকম আমরা দেখি না বিভিন্ন ওয়েবসাইটে। জি। আগে দেখাইতেছি। এটা ক্লিক করে আমরা যদি এখানে এটাকে যদি সিলেক্ট করি, তো দেখেন আমাদের 100 টাকা কেটে গেছে না? হুম। মানে যদি আমরা কোনো কিছু কাটতে চাই, মানে ধরেন কোনো একটা দাগ দিতেছি, তাহলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করলে ওই সংখ্যার উপরে এই দাগটা চলে আসবে। ক্লিয়ার? জি জি। ওকে, আজকে আর কিছু দিব না, এই টেক্সট টুল এগুলো ভালোভাবে দেখেন। সামনের ক্লাস থেকে হোমওয়ার্ক শুরু আপনার, সামনের ক্লাসে। হ্যাঁ, ও না আরেকটা তো আছে। আচ্ছা হ্যাঁ, দেখ এখন আমি আপাতত কোনো হোমওয়ার্ক দেবো না। আমি ওইটা দেখুন, কোনটা? এটা যে টাস্ক বাকি। এটা এটা অত বেশি প্রয়োজন নাই। আচ্ছা তারপর দেখাই। এখানে যদি ক্লিক একটা করি, টুল নিচে দেখাইছিলাম না? এখানে ক্লিক করেন, দেখেন এটা কি। আচ্ছা, এটা কি ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল মানে কি বলেন? ভার্টিক্যাল তো এতদিন কাজ, ভার্টিক্যাল মানে কি? আচ্ছা, হরিজন্টাল ভার্টিক্যাল। হ্যাঁ, হ্যাঁ, ভার্টিক্যাল মানে কি? লম্বালম্বি কি? লম্বা। হ্যাঁ, এখন আমরা লম্বা দেখেন, টেক্সট। আমরা যদি আমরা যদি আমরা যদি আমরা যদি ধরেন একটা ইয়ে লিখি, বা ভার্টিক্যাল লো, বা দেখেন এই ভার্টিক্যাল লোগো লিখলাম আমরা এখানে। দেখেন ভার্টিক্যাল মানে কি, লেখাগুলো কি হবে? লম্বালম্বি হবে, একটা একটা নিচে হবে, বি আর এ এন ডি। হ্যাঁ, তো হুম। এগুলো এই লেখাগুলো এইভাবে লম্বালম্বি। যদি আমরা যদি এখান থেকে ধরেন ভার্টিক্যাল নিলাম, এখান থেকে আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি, এখান থেকে ধরেন 18 দিচ্ছি। ক্লিক করেন, আপনি এখানে যাই লিখবেন, দেখছেন সব কি নিচে, ধরেন GRAPIC। হ্যাঁ হয়েছে, মানে প্রত্যেকটা লেখা এইভাবে যাই লিখবেন একটা একটা নিচের দিকে চলে আসবে, মানে এটার কাজ হচ্ছে এটা। এখন আমরা এইটা কি, এই কাজটাকে আমরা কি হরিজন্টাল টুল দিয়ে পারবো কি না, রাইট? ধরুন আপনি এখানে জি লেখেন, লিখলাম, একটা ইন্টার দেন, আইছে ইন্টার দেন। ইন্টার দিয়ে নিচে। হ্যাঁ, ইন্টার দিয়ে আমরা এই কাজটা এই হরিজন্টাল টুল দিয়ে করতে পারবো। দেন এখান থেকে আমরা স্পেসটা কমাই দিচ্ছি, ওই স্পেসটা বাড়াই দিচ্ছি। বোঝা গেছে? চাইলে এই লেখাটাও আমরা কি দিয়ে আচ্ছা কি লিখলাম, GRPIC, মানে ওইভাবে লিখলে মানে বোঝা যাচ্ছে না কিছু, গ্রাফিক্স কি বোঝা গেছে? তো এইভাবে চাইলে ভার্টিক্যাল লেখাটাও আমরা হরিজন্টাল টুল দিয়ে করতে পারি। সামনে ক্লাসে যে এগুলো শেষ হয়ে গেলে কিন্তু প্রজেক্ট শুরু হয়ে যাবে। বিজনেস কার্ড, এই কার্ড, সেই কার্ড, এটা ওটা সকল ডিজাইন শুরু হয়ে যাবে। এই টুল এটা দেখাই দেন আজকে। না, এই যে এখানে এখনো এই সমস্ত টুলগুলো আছে। সামনের এই টুল আছে। এখন এই দুইটা সামনে ক্লাসে অলরেডি আপনার টুল শেষ হয়ে যাবে, দেন তারপরে শুরু হয়ে যাবে কাজ। এই আমি আজকে টেক্সট টুল যেগুলো দেখালাম, এগুলো ভালো করে দেখেন, ভালো করে প্র্যাকটিস করেন। দেন সামনে ক্লাসে আমরা সামনের ক্লাস থেকে হোমওয়ার্ক কিন্তু শুরু হয়ে যাবে। এগুলা দিলে প্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইনে চলে যাবেন। ঠিক আছে? তো যেগুলো দেখাইছি এগুলোকে ভালো করে প্র্যাকটিস করেন, দেখেন। ওকে, তো সামনে ক্লাসে দেখা হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে।